আমরা সচিবালয়ে একটু যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী মিনহাজ রয়েছেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, সেখানে শিক্ষার্থীরা দফা দাবি করেছেন, এখন সর্বশেষ কি অবস্থা? রক্তিম, আপনাকে ধন্যবাদ। রক্তিম, আসলে এই মুহূর্তে সচিবালয়ের সামনের অবস্থা মোটামুটি বলা চলে যে স্বাভাবিকই রয়েছে, কিন্তু থমথমে পরিস্থিতি কিন্তু এখানে এখনও বিরাজ করছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি এর মধ্যেও কিন্তু আপনি যেমনটি বলেছেন, শিক্ষার্থীদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছত্রভঙ্গ করে দিয়েছে। তারা কিন্তু এখনও সচিবালয় থেকে কিছুটা দূরে গিয়ে কিন্তু তারা অবস্থান করার চেষ্টা করছে। এই মুহূর্তেও কিন্তু আমরা পুলিশের যে সাউন্ড গ্রেনেড শব্দ শুনতে পেয়েছি এবং আমরা সেখান থেকে এখনও ধোঁয়া উঠতে দেখছি। এবং আপনি সংবাদে যেমনটি বলেছেন যে আসলে যখন শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে তখন সচিবালয়ের প্রত্যেকটি গেট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আমরা এই মুহূর্তে নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আসলে সচিবালয়ের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং ভিতরে যারা তখন অবরুদ্ধ ছিলেন তারা কিন্তু একে একে বের হচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে সচিবালয়ের ভিতর থেকে ভাঙা গাড়ির কাচের অনেকগুলো গাড়ির কাচ ভাঙা অবস্থা আমরা বের হতে দেখেছি। আপনি যেমনটি বলেছেন যে আসলে শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। আপনাকে যদি আমি একটু প্রেক্ষাপট বলে রাখি, আসলে ঠিক 2:15টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে তাদের 7টি দাবি নিয়ে কিন্তু তারা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। তাদের দাবিগুলোর মধ্যে ছিল যে মাইলস্টোন কলেজের হতাহতের ঘটনা এবং শিক্ষা খাতে বিভিন্ন ধরনের অনিয়ম এবং শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার তারা পদত্যাগ সহ বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে আন্দোলন করেন। একটা পর্যায়ে শিক্ষার্থীদের দাবি, আমরা যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে তাদের সঙ্গে আসলে একটা নেগোসিয়েশনের জন্য তাদেরকে ভেতরে ডাকা হয়। যখন তারা ভেতরে যায়, বাহিরে অবস্থানরত শিক্ষার্থীরা তখন ভিতরে গুলির আওয়াজ শুনতে পান। তখনই তারা অনেকটা তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা সচিবালয়ের গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন এবং তখন তারা বলছেন যে তাদের উপর বেধড়ক আক্রমণ করা হয় ভিতর থেকে। এজন্য শিক্ষার্থীরা আসলে তখন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এবং সর্বশেষ পরিস্থিতি যেটা আসলে এই মুহূর্তে এখানে মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় আসলে সচিবালয়ের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সবাই কিন্তু এখানে সতর্ক অবস্থায় রয়েছেন। কারণ এখনও এখানে আসলে যদি শিক্ষার্থীরা সরাসরি আন্দোলনে নাও থাকে তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারা এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তো এই ছিল সব কিছু মিলে রক্তিম আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ অবস্থা।